আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সাংসারিক জীবনের কখন যে সকাল হয় আর কখন রাত হয় বোঝাই যায় না। তো আজকে সকাল সকাল রান্নাবান্না নিয়ে চলে আসলাম একটা ভিডিও নিয়ে। সকালে কি কি রান্না করলাম ওইটারই থাকছে আজকের ভিডিও। তো প্রথমেই আমি আমার শ্বশুরমশাইয়ের জন্য যেই মিষ্টি আলুর একটা টক রান্না করি, ওই টকটাকে এখন আমি বাগার দিয়ে দিব। এখানে আমার মিষ্টি আলুর টকটা রেডি হয়ে গেছে, যার কারণে এখানে আমি তেলের মধ্যে পেঁয়াজ, রসুন এগুলো দিয়ে ভালোভাবে একটা কালার আসা পর্যন্ত ওয়েট করে তারপর এখন এই তো টকটাকে ঢেলে দিব। আর আমার মোবাইলটা তো গেছে একদম ধোয়ার কারণে, এত কাছে নিয়েছিলাম যে এই দশা হয়েছে। তো এই তো আমার টকের ফাইনাল রেজাল্ট তো হয়ে যাওয়ার পর এখন আমি হচ্ছে ঢেঁড়স ভাজি করব। তার জন্য এখানে আমি পেঁয়াজ আর রসুন দিয়ে দিয়েছি। পেঁয়াজ অনেকের কাছে বেশি লাগতে পারে, কিন্তু আমার কাছে আবার এই পেঁয়াজটা খুব ভালো লাগে ভাজির মধ্যে, এই পেঁয়াজটা। তো এখানে দিয়ে লবণ, তারপর হলুদ মরিচ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। সামান্য একটু হলুদ দিয়েছিলাম আর সামান্য একটু মরিচ দিয়ে এখন ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। যখন এটা একটু হালকা ভাজা ভাজা হয়ে যাবে পেঁয়াজটা, ঠিক তখনই আমি এটাকে এখন চুলাটাকে একটু কমিয়ে দেব যেন পেঁয়াজটা পুড়ে না যায়। না হলে ঢেঁড়স ভাজিতে তো আবার পানি দেওয়া যায় না, যেহেতু তার কারণে পানি যদি আমি না দিই তাহলে পেঁয়াজটা দেখা যাবে ভাজিটা হতে হতে পেঁয়াজটা একদম পুড়ে যাবে, যার কারণে আমি চুলাটা একটু কমিয়ে দিয়েছি। এরপর এখন আমি ঢেঁড়সগুলোকে দিয়ে এখন নাড়াচাড়া করে মিশিয়ে রেখে দেব। আর অন্য পাশে আমি ডিমের একটা তরকারি রান্না করব, ডিম ভেজে, যার কারণে ডিম ভাজার জন্য এখানে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে নিয়েছি। এখন এর মধ্যে লবণ দিয়ে 3টা ডিম দিয়ে এখন ভেঙে নিব। ডিম ভাঙতে গিয়ে কে কে এরকম কাজ করেন আমাকে কিন্তু জানাবেন কমেন্ট করে। আমার কুসুম হাতাতে অনেক ভালো লাগে। তো এভাবে আমি ভালোভাবে হাতিয়ে এখন মিশিয়ে নেব। এটাকে ভালোভাবে মেশাবো। এখানে আমি ধনেপাতা আনার আলসেমিতে এই জন্য আমি আনতে পারিনি, যার কারণে দেইনি। তো এখানে আমি আপনাদের আলুটাকে কেটে নিয়েছি, আলুটাকে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি তরকারির জন্য। আর এখন আমার ঢেঁড়স ভাজিটা রেডি হয়ে গেছে ওই দিক দিয়ে। তো এইটাকে একটু নাড়াচাড়া করে আমি ভালোভাবে দেখব যে এটা হয়েছে কি না, কিছু সেদ্ধ বাকি আছে কি না। তো বাকি যদি না থাকে এটাকে আমি এখন নামিয়ে নেব। এটা খুব তাড়াতাড়ি হয়ে গেছিলো, আমি ওইদিকে ডিমটা রেডি করতে করতেই আমার এটা হয়ে গেছে। তো এখন আমি এটাকে নামিয়ে নেব। নামিয়ে আজকে আমি তাওয়ার মধ্যে রুটি যে ভাজি, ওই রুটি ভাজার তাওয়ার মধ্যে ডিমটাকে ভাজবো, তাহলে ডিমটা সাইজ করতে খুব সহজে করা যায় আর কি। তো এখন আমি এই ডিমটাকে পাটির মতো পেঁচিয়ে তারপর এটাকে কেটে নেব। এখন এটাকে ভালোভাবে কেটে নেব, কারণ এভাবে কাটলে কি আমাদের খেতেও ভালো লাগে আর এটার মধ্যে সব কিছু মশলা ভালোভাবে যায়। আর অনেকে হয়তো বা আস্তা বড় করে যেইভাবে আমরা ডিম ভাজি ওইভাবে ডিম পোসের মতো করেও করতে পারে, কিন্তু আমাদের ঘরে আবার এইভাবেই খায়। তো ওই ভাজা হয়ে যাওয়ার পরে এখন আমি হলুদ মরিচ, তারপর সামান্য একটু জিরা ফাঁকি এগুলো দিয়ে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর যে আলুটাকে কেটে রেখেছিলাম ওই আলু কাটাটাকে এখানে দিয়ে দিব, ভালোভাবে মশলার সাথে মিশিয়েও নেব। মেশাতেই থাকবো ভালোভাবে। এখানে আমি খুব অনেকক্ষণ ধরে কষিয়েছিলাম। তো এখন যখন আমি দেখব এটা ভালোভাবে কষে যাচ্ছে আর আলু দেওয়ার পর কিন্তু এখান থেকে পানি ছাড়বে, যার কারণে আমি ওই পানিটাকে ভালোভাবে শুকিয়ে নিয়েছিলাম। এখানে কিন্তু খুব ভালোভাবে পানিটা শুকিয়ে নেওয়ার পর আমি ঝোল দিয়ে দিব। এখন যেই পাতিলে আমি তরকারিটাকে বেড়ে ফেলবো ওই পাতিলে নিয়ে এসে এখানে আমি ঝোলটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আমি এখানে একটু ঝোলটা বেশি দিয়েছি, কারণ এটা যতক্ষণ ভালোভাবে সেদ্ধ না হবে আলুটা সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম। তো এটা ভালোভাবে জালে আসার পর আমি ডিমগুলোকে দিয়ে দিব। একটা একটা করে হচ্ছিল না, তাই 2টা করে তাড়াতাড়ি করে দিয়ে দিলাম। কে এত ধৈর্য আছে বলুন, তাই এখানে 2টা করে দিয়ে দিয়েছিলাম ডিমগুলো। তো এখন আমার শুধু কাজ হচ্ছে এটাকে ভালোভাবে জালে আসানো পর্যন্ত অপেক্ষা করা। তো এখন এই ডিমগুলো দেওয়ার পর কিন্তু ডিম এক একটা ডাবল ডাবল হয়ে গেছিলো, মানে ফুলে একদম পাতিল ভরে গেছিলো। তো এইখানে ততক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা করে যখন এটা দেখব হয়ে গেছে, ঠিক তখনই গাছ থেকে ধনেপাতা নিয়ে এসে এখানে ধনেপাতা দিয়ে তরকারিটা নাকি নামিয়ে ফেলবো। গাছ থেকে ধনেপাতা এনে কেটে সাথে সাথে দেওয়ার মজাই কিন্তু আলাদা।
তারপর রান্নাবান্না শেষে গাছ থেকে কিছু জামরুল পেড়ে এনেছিলাম, 3টার মতোই পেড়েছিলাম, আর আগের দিনও খাওয়া হয়েছিল, তাই 3টা দেখলাম বড় হয়েছে, তাই শ্বশুরমশাইকে ভাবলাম একটু মাখিয়ে দেই। তো আমি এভাবে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এবার এটার মধ্যে হলুদ মরিচ সব কিছু দিয়ে, সরি হলুদ না, মরিচ আর লবণ দিয়ে, হলুদ তো আর দিব না। আমার কিন্তু আবার এইভাবে মাখিয়ে খেতে খুব ভালো লাগে। আমি আসার পর থেকে আমার শ্বশুরমশাইও দেখি এইভাবেই খায়, তো এইভাবেই আমি শ্বশুরমশাইকেও মাখিয়ে দিই, বাবাও খুব মজা করে খায়। তো ভাবলাম বাবাকে দেই, যেহেতু গাছে বড় হয়েছে, শুধু শুধু নষ্ট করে লাভ নেই। তারপর এখানে মাখিয়ে দেওয়ার পর আমি কিছু খেয়েছিলাম আর আমার শ্বশুরমশাইকেও কিছু দিয়েছিলাম, বাবাও খেয়ে খুব ভালোভাবেই গেছে। তো এই তো ছিল আজকে আমার রান্না বান্না শেষ করে গরমের মধ্যে আমি একদম ভিজে, অবস্থা খুবই খারাপ ছিল, যার কারণে ঘাম মুছি আর ভর্তা খাচ্ছিলাম। সবার কাছ থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ সবাইকে।